একটা মজার ব্যাপার কি জানেন? আর আমরা মূলত কিছু কিছু বাইক নিয়ে সিটির থেকে পুলিশের হাত থেকে বাঁচে কিভাবে, যত প্যারা সব বাইকারদের ধরে, এদের মামলা দেয় অনেক অংশে। আমার না এখন বাইকটা রেজিস্ট্রেশন হয় নাই, বাট অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশনওয়ালা বাইকগুলো তারা খুবই সুন্দরভাবে মামলা দিয়ে দেয়। বাইকটা কিন্তু হাইওয়েতে গেছিলাম, আমি হাইওয়েতে রাইড করছি, বাস ওইখানে একটু রিল্যাক্স হওয়া যায়। বাইকটা মোটামুটি একটু রানিং থাকলে, স্পিডিং করলে একটু ভালোই লাগে, অনেকটা কমফর্ট, অনেক বেটার পাওয়া যায়। বাট সিটিতে না প্রচুর প্যারা হয়ে যাইতেছে, ফুল প্যারা খাইতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর এখন রাইড করতেছি ইয়ামাহা R15M BS7 ইন্ডিয়ান ভার্সন। আর দেখতে পারতেছেন বাইকটা সিটিতে রাইড করতেছি। আর মূলত আজকে এই বাইকটার ওই সিটিতে কেমন কি পারফরমেন্স দেয়, সিটি পারফরমেন্স কেমন, বা এই বাইকটা সিটিতে কতটুকু কমফোর্ট বাইকটা রাইড করে, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বা এই বিষয়টা আপনাদের শেয়ার করব। বাইকটা মূলত এখন আমি পিলিয়ন নিয়ে রাইড করতেছি, আর পিছনে আসিফ আছে। তো আসিফের থেকে একটা তথ্য পাইলাম যে ও পিলিয়নে বসে আর কি মজা পাইতেছে না, মানে হাতে পায়ে নাকি একটু শক্ত শক্ত লাগতেছে দুই সাইডে, মানে ওই দুই সাইডের যে ধরার যে ক্লাম্পটা আছে, মানে এরা কারা ভাই? এদের জন্যে পুরো রোড গার্ড, মানে এদের বাপের এক একজনের। এই সিটির যে অবস্থা, এইসব অটো রিক্সা হ্যান ত্যান দিয়ে ভাই যে অবস্থা সিটির, মানে কি বলবো। আর সিটিতে বাইক চালাইতে গেলে একবারে অসহ্য লাগে, মানে বাইকারদের একটা মানে মাথা খারাপ করে দেয় জিনিসগুলা, কিছু বলার ভাষা নাই আর কি এদের নিয়ে। শুধু যাই হোক, এদের বাদ দেই, আসল কথাটা বলি। তো পিলিয়নে তেমন একটা আর কি কমফোর্ট নাই, ওর নাকি অনেক লাগতেছে পায়ে। আর যদি বলি রাইডিং সিটের কথা, তো রাইডিং সিটে বসে আমি যখন বাইকটা রাইড করতেছি, আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে, ভালোই কমফোর্ট পাইতেছি বসে। আমি সিটে বসে আর কি ভালো কমফোর্ট পাইতেছি। বাট আমি যে এই রাইডটা করতেছি বা হাত দিয়ে যে ধরে রাখছি বাইকটা, এই জিনিসটা আর কি আমার কাছে তেমন একটা কমফোর্ট লাগতেছে না। রাস্তার মাঝখানে দাঁড়াও কে তোমরা? আমায় ভাড়া দেখে কি লোক একটা, দেখে কি যাবে না না যাবে তার ঠিক নাই, হুটহাট যেখানে সেখানে দাঁড়াই পড়তেছে। একটা মজার ব্যাপার কি জানেন? আর আমরা মূলত কিছু কিছু বাইক নিয়ে সিটির থেকে পুলিশের হাত থেকে বাঁচে কিভাবে। বাট আমার বাইক দেন, আমার এসে আসিফের ডেমন, এগুলো পেপারস হয়ে গেছে, আমার লাইসেন্স আছে, ওইটা নিয়ে তেমন কোনো প্যারা নাই। বাট আমি যে বাইকটা এখন রাইড করতেছি এটার পেপারস আর কি আপাতত করা হয় নাই, ব্যাংক ড্রপ করা হয়েছে, আমার পকেটে আমার লাইসেন্স আছে, সবই আছে। তো সামনে আসিফরে পাঠাইলাম, যদি পুলিশ না থাকে, সামনে পুলিশের গাড়ি দেখতেছি, এই জন্য আর কি আমি আগাইলাম না, রিস্ক নিয়ে লাভ নাই। তো ওরে পাঠাইছি, বলছি পুলিশ না থাকলে আমার এই সাহায্য দিতে। মূলত আমি আছি ডিস অফিসের আগে, আর ডিস অফিসটা পার হইতে হবে, ডিস অফিসটা পার হলে মোটামুটি সেফ, আর প্যারা নাই। তো গ্রিন সিগন্যাল পাইছি, এখন রিল্যাক্সে আগাইলাম, প্যারা নাই। বাট এসব রিক্সারা ভাই যন্ত্রণা দেয়, এদের জন্যে পার হওয়া যায় না।
যাক, মোটামুটি সেফ। এইসব কিছু বিষয় হাস্যকর। বাই চান্স থাকলে ধরলেই প্যারা, বাই চান্স পুলিশ থাকলে ধরলেই প্যারা। তো এখন আছি কোর্ট পার। যাই হোক, যেটা বলতেছিলাম, মেনলি সিটিতে যে রাইডটা করতেছি, তো সব কিছুই ঠিকঠাকই আছে, ভালোই লাগতেছে। বাট এই যে একটা প্যারা, যে বাইকটা না প্রচুর নীল হইতে হয়, আর যে আমার হ্যান্ডেল বারটা ধইরা আমি বেশ খানিকটা মজা পাইতেছি না। একটা একটু পেন লাগে, আর ব্যাক পেন হইতেছে আমার অল্পতেই। আমি কিন্তু কখনো কমিউনিটার বাইক চালাই না, বাট যে নেকেড গাড়িগুলা ওইগুলা চালাই না। আমি কিন্তু অল টাইমে ট্রিপার হ্যান্ডেলের কিট গাড়িগুলাই চালাই, হয় ডেমন না হয় এসএফ চালানো লাগতেছে। বাট কখনো কিন্তু এইভাবে নীল ওইগুলো তো নীল হইতেছে, এরকম আমার ব্যথা হয় না। বাট আমার এসএফটা হয়, একটু একটু পেন হয় মাঝে মাঝে। বাট এই বাইকটা চলায় না আমার হাতে প্রচুর পেন হইতেছে, বিশেষ করে সিটিতে যখন আমি বাইকটা রাইড করতেছি খুবই প্যারা হইতেছে বাইকটা রাইড করা। আমার বাম হাতটা ক্লাচ যে হাত দিয়ে ধরে রাখছি, ওই হাতটা প্রচুর পেন করতেছে। তারপরে সিটিতে যদি থাকে এত রিক্সার, অটো, এগুলা তো আরেকটু প্যারা দিবেই। এই যে একটা জিনিস মজার, যেটা আর কি এখনই আপনারা খেয়াল করলেন, যে আমার একটা রেজিস্ট্রেশনের ভয়ে আমি আগাইলাম না, পুলিশের ভয়ে। বাট একটা জিনিস কি, এইখানে এত এত রিক্সা, এত এত অটো ঘুরতেছে, মূলত এরাই কিন্তু বেশি, রিক্সা অটো এইগুলাই কিন্তু প্রচুর পরিমাণে আছে, কিন্তু তাদের কোনো ভয় ডর নাই। তারা যেমনে সামনে পারতেছে জেনশনে চলে যাইতেছে যেখানে সেখানে আর কি, অটো রিক্সা নিয়ে। বাট তাদের কোনো প্যারা নাই, এদের কোনো রেজিস্ট্রেশন নাই, কিছু নাই, বাস রিল্যাক্সে বাইক এইগুলা চালাইতেছে। যত প্যারা সব বাইকারদের ধরে, এদের মামলা দেয় অনেক অংশে। আমার না এখন বাইকটা রেজিস্ট্রেশন হয় নাই, বাট অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশনওয়ালা বাইকগুলোও তারা খুবই সুন্দরভাবে মামলা দিয়ে দেয়। আর একটা জিনিস, এই যে অটোটা ডান সাইডে গেল, ফুলফিল বা সাইড দিয়েও যাইতেছে, হুট করে ঢুকাই দিল ডাইনে, কোনো এন্টিকাটার নাই কিন্তু। তো কিভাবে এইভাবে মূলত প্রশাসনগুলা এই জিনিসগুলা না দেখলে ভাই, আমরা তো শুধু আমাদের ওই ওটা অনুতপ্ত করতে হবে, এছাড়া আর তো কোনো সিস্টেম দেখতেছি না। আমরা জাস্ট হতাশ হইতে হবে, হতাশা নিয়েই বাইক রাইড করতে হবে। তাছাড়া আমরা যতই বলে এগুলো হবে না, যতক্ষণ না প্রশাসনের প্রতি কোনো নির্দিষ্ট কোনো আইন যদি না আনে, তো মনে হয় না এগুলা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর কত বছরে এগুলা থেকে মুক্তি পাবো তারও কোনো সম্ভাবনা নাই। যাই হোক, বাইকটা রাইড করতে করতে প্রায় এখন অনাথের মোড়ে চলে আসছি। তো এই সিটিতে রাইড করলাম, বাইকটা কিন্তু হাইওয়েতে গেছিলাম, আমি হাইওয়েতে রাইড করছি, বাস ওইখানে একটু রিল্যাক্স হওয়া যায়। বাইকটা মোটামুটি একটু রানিং থাকলে, স্পিডিং করলে একটু ভালোই লাগে, অনেকটা কমফর্ট, অনেক বেটার পাওয়া যায়। বাট সিটিতে না প্রচুর প্যারা হয়ে যাইতেছে, ফুল প্যারা খাইতেছি, বিশেষ করে হাতটা ফুলফিল ব্যথা হয়ে যাইতেছে। কুকুরেও দখল করে রোডগুলা। তো যাই হোক, মূলত সিটিতে যদি আপনি সবসময় রাইড করতে চান, তাহলে এই সব বাইক না কিনে কমিউনিটার বাইকগুলো কিনাই ভালো, নেকেড বাইকগুলা। আর যদি সিটিতে তেমন একটা দোয়াশা না হয়, তাহলে এই ধরনের বাইক কেনা যায়। মূলত কি, যারা এই বাইক কেনে, এটা একটা শখের বশেই কেনা, শখের বাইক হিসাবেই। বাট রেগুলার রাইড করার জন্যে বা অল টাইম এদিক ওদিক রাইড করার জন্যে বা সিটিতে চলাফেরা করতে হলে এই সব বাইকের পাশাপাশি একটা নেকেড বাইক থাকা অনেক জরুরি।
একটা কমিউনিটার বাইক দরকার হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার দিক থেকে আমি সিটিতে তেমন একটা কমফোর্ট পাইলাম না এই বাইক দিয়ে, এই আর কি। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন বা কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়ার ট্রাই করব। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।